হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন আমি আজকে বেগুনি এবং পেঁয়াজু ভাজবো। বেগুনের জন্য আমি প্রথমে কিছু বেসন নিয়েছি, কিছু এই যে মরিচ ছোটো ছোটো করে কেটে দিছি, তার ভিতরে হলুদ দিছি, একটু মশলা দিছি। মশলার ভিতরে দিছি হচ্ছে আপনার মুরগি একটা মশলা, এটা জিরার গুঁড়া দিছি এবং লবণ দিছি। লবণ দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে এটা ফেটতেছি। এখন এটা ফেটা হইলে দেখেন এভাবে হাত দিয়ে ডলা দেবো, যদি একবারে হাতে কিছু না থাকে তাহলে বুঝুন ফ্যাটা হয়েছে। যত ভালো ফ্যাটা হবে ভাজা তত সুন্দর হবে। আমি পিস পিস করে বেগুনি বানিয়ে নিয়েছি। এই যে আমি এক পিস বেগুনি আপনাদের দেখেন আমি এরকম করে অনেকগুলা বেগুনি বানিয়ে নিয়েছি। এখন এইটাকে মাখবো। দেখেন এমনভাবে বানাইতে হবে যেন এই বেগুনি সাথে লেগে থাকে, বেশি ঘনও না বেশি পাতলাও না। পানিটা দিয়ে দেখছেন, এখন এটা তেলে ছেড়ে দিলেই বেগুনি হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে বেগুনিটা এখন ভাজবো। দেখেন বন্ধুরা, চুলায় তেল বসাই দিয়েছি আমি। কড়াইতে তেল গরম হলে তারপর আমি চপগুলো ছাড়বো। দেখেন এই যে আমার একটা বেগুনি, আমি বেগুনিগুলো কীভাবে কাটছি দেখেন, পাতলা পাতলা করে। আর এই যে পেঁয়াজ দেখতেছেন, এটি দিয়ে পেঁয়াজও বানাবো। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ভালো ভাজার জন্য, দেখেন জালটা একটু কমাই দিতে হবে, যেন খুব বেশি জাল দেওয়া যাবে না। দেখেন বন্ধুরা, ডালের বেসনগুলো এমনভাবে হবে, আমি আগেই বলেছি, যেন গায়ে মানে লেগে থাকে, খুব ঘনও না খুব পাতলাও না, না হলে কিনতে হবে না। আর জালটা একটু হালকা রাখতে হবে। তেলটা গরম হলে ছাড়বো। আমি দেখতে পাচ্ছি তেল দিয়ে হালকা হালকা ধোয়া উঠতেছে। এখন আমি এটি ছেড়ে দেবো। দেখেন দেখতে পাচ্ছেন আপনারা, দেখছেন কি সুন্দর ফুলছে। জালটা একটু কমাই দিতে হবে। দেখেন পেঁয়াজ আমি উল্টাই দিলাম, দেখেন কি সুন্দর ফুলকো ফুলছে। সব কিছু পরিমাণ মতন ঠিকঠাক করলে খুবই সুন্দর হয়। শীতের দিনে ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে, সেটা যদি নিজের হাতে তৈরি হয় তাহলে তার তো কোনো কথাই নেই। আসলে পিওর তৈরি নিজের হাতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বেগুনি হয়ে গেছে অলরেডি। দেখেন দেখছেন ভিতরে আস্তে জাল দিয়েছে এবং খুব সুন্দর হয়েছে। আমি একটু মশমশা ভাজা করবো, এই জন্য একটু বেশিক্ষণ রাখতেছি। দেখেন চুলার তাপটা কমাই দিয়ে খুব আস্তে আস্তে ভাজতেছি। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। বন্ধুরা দেখতে পাইলেন যে কি করে চপ ভাজতে হয়। আমি আবার পেঁয়াজি ভাজাটাও দেখাই দিব। ধন্যবাদ।